Dear learners and viewers, welcome to my channel PKT English Mentor. আজকে আমি রাইট ফর্ম ভার্বসের একটি টেক্সট নিয়ে আলোচনা করব এবং সেই টেক্সটটি ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডে 2020 সালে এসেছে আর সেই টেক্সটটি আজকে আমরা সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা প্রথমে কিভাবে থাকবে? আচ্ছা, আরেকটা জিনিস, রাইট ফর্ম ভার্বস যদি আমরা করি বা শূন্যস্থানটা যখন থাকবে বা যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটা থেকে আমরা যখন এই শূন্যস্থানটা ফিল আপ করবো আর ভার্বের সঠিক মানটা বসাতে যাব, এর আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে, নতুবা আমাদের এই টেক্সটটি বুঝতে সমস্যা হবে। টেক্সটটি যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু ভালোভাবে আমরা বা সঠিকভাবে আমরা পারবো না। সো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হচ্ছে আপনার যে টেক্সটটা দেওয়া থাকবে এবং যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলা এবং টেক্সটটা দেওয়া থাকবে ওই টেক্সটটা অবশ্যই আগে 1 থেকে 2 বার পড়ে নেবেন এবং সেটা বাংলা মিনিং সহকারে, বাংলা অর্থ সহকারে 1 থেকে 2 বার পড়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার রাইট ফর্মস যে ভার্বস, দ্যাট মিনস যে ভার্বের যে সঠিক ফর্মটা বসাবেন সেটা করতে আপনার 50% কাজ এগিয়ে যাবে। সো প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই পেজেসটা টোটাল A to Z 2 থেকে 3 বার আমাদের পড়ে নিতে হবে। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বলে আমরা ক্লাস শুরু করি। তো প্রথম হচ্ছে দেখুন বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, আমি তো এখানে বক্স না এঁকে জাস্ট সবুজ কালার দিয়ে হাইলাইট করে রেখেছি। সো ওয়ার্ডগুলো আমরা একটু পড়ি। যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে মনে করুন সেই এই ওয়ার্ডগুলো বক্সে আছে। তো বক্সের মধ্যে আমি ওয়ার্ডগুলো একটু পড়ি। ড্রাইভ চালানো, ড্রাইভ চালানো। সলভ সমাধান করা। ক্রিয়েট সৃষ্টি করা বা তৈরি করা। সাফার কষ্ট ভোগা বা কষ্ট ভোগ করা। অকার গঠা। রিচ পৌঁছানো। কোস কোস হচ্ছে কোনো কারণে কিছু হওয়া, কোনো কারণে কিছু হওয়া। তারপর হচ্ছে ক্যারি বহন করা। ভায়োলেট লঙ্ঘন করা বা ভঙ্গ করা। তো এইভাবে প্রথমে আপনাদেরকে এইগুলা ওয়ার্ডগুলা প্রত্যেকটা ওয়ার্ড বাংলা অর্থ সহকারে পড়ে নিতে হবে একবার, ঠিক আছে? তো পরে আমি এখন পেজেসটাতে যাই। যেমন বলা হচ্ছে এই টেক্সটটা হচ্ছে এই যে এটা, এরপরে আরও আছে, এই এক পেজে তো আর হয় না, তো পরে আরও আছে। তো ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। বলা হচ্ছে যে ট্রাফিক জ্যাম হলো আমাদের দেশের যে বড় বড় যে শহরগুলো আছে বা সিটিগুলো আছে এগুলাতে একটা কমন অ্যাফেয়ার, মানে খুব অ্যাভেলেবল, জিনিসটা খুব বেশি বেশি পাওয়া যায়। তো কমন অ্যাফেয়ার, তো এখানে আমাদের কোনো গ্যাপ নেই। তারপর বলা হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। এখানে ড্যাশ ছিল, এখানে আমি ক্রিয়েটস দিছি। তো কেন ক্রিয়েটস দিছি সেটা আমরা বুঝবো। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। তো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস জিনিসটা কি, যে বলা হচ্ছে যে যানবাহন, ভেহিকলস হলো যানবাহন, ইনক্রিজিং নাম্বার মানে ক্রমবর্ধমান সংখ্যা। তো যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা ড্যাশ ট্রাফিক জ্যাম, যে ট্রাফিক জ্যাম ড্যাশ। তো ট্রাফিক জ্যাম কী করে, তো এখানে আমাদের যে বক্সে আছে যে ওয়ার্ডগুলো এখান থেকে ক্রিয়েট অর্থটা হবে, কারণ সৃষ্টি করে বা তৈরি করে। তো এখন কথা হচ্ছে মেইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে প্রথমে আমার বাক্যটা পড়বেন, বাক্যটা পড়ে শূন্যস্থানে কোন ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা আগে আইডেন্টিফাই করতে হবে। কারণ ওয়ার্ডটাই যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো আমি রাইট ফর্ম ভার্বস তো পরে, যে বারবার সঠিক ফর্মটা তো পরে বসাবো। আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে যেটা করতে হবে, আগে আমাকে অবশ্যই যে শূন্যস্থানে বেসিক্যালি কোন ওয়ার্ডটা হবে সেইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আর সেইটা আইডেন্টিফাই করতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনি যে বাক্যটি পড়বেন ওই বাক্যটা A to Z ওয়ার্ড টু ওয়ার্ড আপনাকে বাংলা জানতে হবে বা বাংলা করতে হবে বা বাংলা করার চেষ্টা করে বুঝতে হবে বেসিক্যালি জিনিসটা কী বলছে। তো যেমন ধরেন এখানে বলা হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যে যানবাহনগুলোর যে ক্রমবর্ধমান সংখ্যা ড্যাশ ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যাম ড্যাশ। তো আমি ইজিলি বুঝতে পারছি যে সৃষ্টি করে, ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, যে যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। তো ট্রাফিক জ্যাম সৃষ্টি করে ইংরেজি হচ্ছে ক্রিয়েট। এখন বুঝলাম এখানে বারবার আমার ক্রিয়েট হবে, কিন্তু এখন ক্রিয়েট হবে না ক্রিয়েটস হবে না ক্রিয়েটিং হবে না ক্রিয়েটেড হবে সেটা তো বুঝতে হবে। বাক্যটা একটু দেখুন, খেয়াল করুন। বলা হচ্ছে যে যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা ট্রাফিক জ্যামের সৃষ্টি করে, মানে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমাদেরকে ভার্বের B1 বসাতে হবে, মানে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে ভার্বের। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে ক্রিয়েট আছে এখানে, তো ক্রিয়েটের প্রেজেন্ট ফর্ম ক্রিয়েট, কিন্তু সাবজেক্ট যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তো ক্রিয়েটের সাথে এস যোগ হবে। তো এই বিষয়টা মানে টেন্স সম্পর্কে যদি একটু ধারণা না থাকে তাহলে আমার ডেসক্রিপশনে বা আমার চ্যানেলে গেলে অবশ্যই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স খুব ভালোভাবে, একদম ভালোভাবে
বোঝানো আছে, ওইগুলা ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের আর টেন্সে কোনো প্রবলেম থাকবে না। সো যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার চ্যানেলে ওই ভিডিওগুলো আছে, একটু দয়া করে একটু দেখে নেবেন, আপনাদের ভালো হবে। আর ওইখানে আমি টেন্সগুলো এত সহজভাবে উপস্থাপন করেছি, আপনি একবার পড়লে এটা আর ভুল হবে না। সো প্লিজ, যদি কারো সমস্যা থাকে অবশ্যই ওই ভিডিওগুলো আগে দেখে আসবেন, নতুবা রাইট ফর্ম ভার্বস বুঝবেন না। আচ্ছা, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এই এস বা ইএস যোগ করতে হবে। ক্রিয়েটের সাথে এস হয়, সো আমরা এখানে ক্রিয়েটস লিখবো, ঠিক আছে। তো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। তারপর হচ্ছে মেইনলি, প্রধানত, ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস। তো মেইনলি, প্রধানত এটি ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস। কনজেস্টেড এরিয়া হচ্ছে জনসমাকীর্ণ এলাকা, জনসমাকীর্ণ, দ্যাট মিনস ঘনবসতিপূর্ণ এলাকা। তো এটা ঘনবসতিপূর্ণ এলাকায় ড্যাশ, তো এটা কি হয়, ঘটে বা সংগঠিত হয়। তো ঘটা ইংরেজি হলো গিয়ে ওয়াকার। তো আমার এখানে ওয়াকার আমি বুঝে নিলাম যেটা ওয়াকার। তো ওয়াকার, এখন কথা হচ্ছে এখানে তো এর সঠিক ফর্মটা বসাতে হবে। আমি জানি এখানে ওয়াকার হবে, গোটা কথাটা হবে। তো এখানে ওয়াকারের সঠিক ফর্মটা কী হবে, আমরা এখানে বাক্যটা একটু দেখি যে মেইনলি ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস, যে এটা প্রধানত জনসমকীর্ণ এলাকায় বা ঘনবসতিপূর্ণ এলাকায় এটা ঘটে। তো ঘটে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সো এই ক্ষেত্রে ভার্বের বি1 হবে। তো বি1 বলতে প্রেজেন্ট ফর্ম, তো অকারই হবে। কিন্তু এখানে সাবজেক্ট তার পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে, কারণ বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের যে জিনিসটা, সেটা হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তো এখানে একটা জিনিস, যে পার্সন এবং নাম্বার একটু লাগে কাজে। সো এইগুলোর উপরেও আমার দুইটা, পার্সনের উপরে একটা ভিডিও আছে, নাম্বারের উপরে একটা ভিডিও আছে, দুটাই আলাদা আলাদাভাবে ভিডিও আছে। তো সো যদি কারো যদি কোনো প্রবলেম থাকে এইগুলোতেও, এই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, নতুবা আমার এই চ্যানেলেও আপনারা খুঁজলে পাবেন যে নাম্বার এবং পার্সন, ঠিক আছে। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে 12 সাথে এস বা ইএস যোগ করতে হবে। তো আমার ওয়াকারের সাথে এস হয়, তো আমরা এখানে এস যোগ করব। তো এখানে আরেকটা জিনিস, যে কখন এস আর কখন ইএস হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন যে ওয়ার্ডগুলোর শেষে এইচ ও এস এক্স থাকবে, ওই ওয়ার্ডগুলোর শেষে ইএস যোগ হবে, আর বাকি সবগুলোর শেষে শুধু এস যোগ হবে। সো ওয়াকারের সাথে ওয়াকার্স হবে। তো মেইনলি ইট ওয়াকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস, প্রধানত এটি জনসমকীর্ণ এলাকায় ঘটে থাকে বা হয় বা ঘটে। তারপর হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি। মানে ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। তো এখানে কোজেস থাকলে না, এটা তো শূন্যস্থান থাকবে, এখানে আমি কোজেস এটা ফিল আপ করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য। ট্রাফিক জ্যাম, তো বলা হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি অলসো, মানে ওভারটেক করার যে প্রবণতা, এটাও ড্যাশ ট্রাফিক জ্যাম, যে ট্রাফিক জ্যাম ড্যাশ। তো ট্রাফিক জ্যাম কী করে, যে ওভারটেকিং টেন্ডেন্সিটা ওভারটেকিং টেন্ডেন্সিও ট্রাফিক জ্যামের কারণ হয়, বা ওভারটেকিং টেন্ডেন্সির কারণে ট্রাফিক জ্যাম হয়। তো ওভারটেকিং টেন্ডেন্সির কারণে, তো এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সো এখানেও হবে কোজ, কারণে, কোনো কিছু কারণে হওয়া মানে কোজ, তাহলে হবে এটা কজেস। কারণ ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেক করার যে প্রবণতা, এইটা সাবজেক্ট। তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে। সো এখানে 12 সাথে এস বা ইএস যোগ করে নিতে হবে। ওকে, তো কী দাঁড়ালো, যে ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস ট্রাফিক জ্যাম, যে ট্রাফিক জ্যামের ওভারটেকিং টেন্ডেন্সির কারণে ট্রাফিক জ্যাম হয়। তারপর হচ্ছে সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, যে কিছু ড্রাইভার আছে বা কিছু ড্রাইভার ড্যাশ দ্য ট্রাফিক, ট্রাফিকের যে নিয়ম কানুনগুলো ড্যাশ করে। তো কী হয় ড্যাশ, তো সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার্স আছে। এখানে আমাদের যে বক্সে যে ওয়ার্ডগুলো ছিল, এখান থেকে যে ভঙ্গ করা, বায়োলেটটা ওয়ার্ড ছিল, আমরা সেই ওয়ার্ডটা এখানে ব্যবহার করতে পারি, যে ভঙ্গ করা, যে ট্রাফিকের যে নিয়মগুলো বা আইন কানুনগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলে বা লঙ্ঘন করে বা অমান্য করে। তো সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, দ্য ট্রাফিকের যে নিয়ম কানুনগুলো ওইগুলোকে অমান্য করে। তো এগুলো বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে আমাকে এখানে বি1 হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম যেটাই বলি আমরা, এখানে বি1 হবে। তো বি1 হবে। এখন কথা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আমাদের মাথায় আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, আর নতুবা আমরা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, ঠিক আছে। তো এখানে আমার সাম ড্রাইভার্স, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
নো, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার, এটা কিন্তু প্লুরাল। তো প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে এস বাই এস যোগ করব না। তো সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং সতর্কহীনভাবে কী করে ড্রাইভ করে, গাড়ি চালায়, গাড়িটা সতর্কহীনভাবে গাড়ি চালায়। তো এটাও তো এখানে সেম বি1 হবে, কারণ এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কিন্তু সাম ড্রাইভার্স, এটা কিন্তু কমন। আমরা যারা গণিত করি বা অঙ্ক করি তারা কিন্তু কমন জিনিসটা বুঝি যে এখানে এই সাম ড্রাইভার্স যে সাবজেক্টটা এইটাতেও আছে, আবার এন্ডের পরে যে অংশটা এটাতেও আছে, আমরা এখানে কমন হিসেবে ইউজ করতেছি। সো সাম ড্রাইভার্স আমরা বলতে পারি সাম ড্রাইভার্স ড্রাইভ কেয়ারলেস। তো সাম ড্রাইভার্স তো আমাদের এখানে কমন, তো আমরা এখানে কী করব, এই যে ওয়ার্ডটা আছে ড্রাইভার, এখানে বি1 দিব, এবং বাবার সাথে অ্যাজ বা ইয়েস হবে না, কারণ হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তো সাম ড্রাইভার্স ড্রাইভ কেয়ারলেসলি, যে কিছু ড্রাইভার কী করে, সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, যে কিছু ড্রাইভার ট্রাফিকের যে নিয়মকানুনগুলো সেগুলো অমান্য করে, অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, এবং অসতর্কভাবে গাড়ি চালায়। ইট ড্যাশ এ লট অফ পেইনস টু দ্য পিপল, ইহা মানুষকে বা জনগণকে অনেক কষ্ট দেয়। তো অনেক কষ্ট দেয়, তো এখানে বেসিক্যালি দেখেন ড্যাশে ইট ড্যাশ এ লট অফ পেইনস টু দ্য পিপল, জনগণকে অনেক কষ্ট ড্যাশ। তো কষ্ট কি হবে, দেয়, তো দেওয়া হলে গিভ দেওয়া আছে, তো আমরা এখানে গিভ দিব। তো এখানে তো আমরা যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে দেয়, সো এই কারণে এটা হবে গিভস, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বাসাতে এস বাই এস যোগ করে নিতে হবে। ইট গিভস এ লট অফ পেইনস টু দ্য people. Ambulances dash patients cannot dash hospital timely, বলা হচ্ছে যে ambulances dash patients cannot dash hospital timely। তো বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলো আছে, তো রোগীর যে অ্যাম্বুলেন্সগুলো, আমাদের হচ্ছে এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস, তাহলে এই কথাটা হচ্ছে যে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো কথা বলা হচ্ছে, যে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো। তো রোগীবাহী অ্যাম্বুলেন্স, তো এখানে পেশেন্টস আছে দেখেন, তো পেশেন্টস তো কথা হচ্ছে রোগী, অ্যাম্বুলেন্স ঠিক আছে, তাহলে রোগীবাহী অ্যাম্বুলেন্স কিন্তু হচ্ছে না, তো হচ্ছে কি, তো এখানে হবে রোগীবাহী হলে বাহী হলে বহন করা, ক্যারি। তো আমার এখানে হবে ক্যারি কথাটা আমরা এখানে ইউজ করবো, যেহেতু আমাদের এখানে ক্যারি আছে, ক্যারি ওয়ার্ডটা ইউজ করবো। এখন ক্যারির তো সঠিক ফর্মটা আমাদের এখানে বসাতে হবে, তাই না? তো এখানে ক্যারির সঠিক ফর্মটা কী হবে, ক্যারিং কেন হলো, কারণ এখানে এই যে ওয়ার্ডটা খেয়াল করুন, পেশেন্টস, এটা কিন্তু নাউন। আমরা জানি যে রাইট ফর্ম ভার্বসের যে নিয়মগুলো আমি দিয়েছি এখানে আমরা পড়েছি যে এটা যে নাউনের আগে কোনো ভার্ব থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়, তো এখানে এই পেশেন্ট যেহেতু নাউনের আগে যেহেতু ভার্ব আছে ক্যারি, তো ক্যারি আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করবো। তো অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম তো আমি ক্যারির ধরেন জানি না ভালো, তো না জানলে আমি আর বলেছিলাম একটা বাইপাস একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিই তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করবে। সো এখানে ভার্ব আছে ক্যারি, তো ক্যারির সাথে আমরা আইএনজি যদি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে ক্যারিং, তো ক্যারিং পেশেন্টস, তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, তো একটা জিনিস খেয়াল করুন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখানে কোন ওয়ার্ডটা হবে, তারপরে কিন্তু আপনি চিন্তা করবেন যে ওই ওয়ার্ডটার সঠিক ফর্মটা আমরা কী বসাবো, আমাদের যে রুলসগুলো আছে এগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। তো প্রথম কাজটা হচ্ছে ভাই যে আপনাকে অবশ্যই সঠিক ওয়ার্ড কোনটা হবে সেটা কিন্তু এখানে বুঝতে হবে। তো অ্যাম্বুলেন্সেস এখানে আমার ক্যারি হবে, তো ক্যারিং অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, মানে রোগীবাহী গাড়িগুলো বা অ্যাম্বুলেন্সগুলো ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি, সময় মতো হাসপাতালে ড্যাশ করতে পারে না, তাহলে ক্যান নট ড্যাশ ড্যাশে আমরা কী বলতে পারি, রিচ করতে পারে না, মানে পৌঁছাতে পারে না। তো যেহেতু ক্যান আছে আমরা বলছি ক্যানের পরে নট থাকুক বা না থাকুক সেটা কোনো বিষয় না, তো ক্যান নট আর ক্যান একই সময় বোঝাচ্ছে, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে কী হয়, বি1 হয়, সো রিচ বি1 হবে, বি1 হবে। তো ক্যান নট রিচ বি1 বলতে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তো রিচ হবে, যেহেতু ক্যান আছে ক্যানের পরে বি1 হয়। তো আমরা লিখবো অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, যে হাসপাতালে সময় মতো পৌঁছাতে পারে না। তারপর হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, যে ট্রাফিক জ্যামের কারণে ছাত্রছাত্রীরা এবং অফিস গোয়িং যে পিপল আছে জনগণ আছে তারাও ভুগে কষ্ট করে, তাহলে সাফার। তো এইটা বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, যেহেতু এখানে সাবজেক্টগুলো প্লুরাল, স্টুডেন্টস এবং অফিস গোয়িং পিপল, সাবজেক্ট
প্লুরাল, সো এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না, বি ওয়ান হবে। সো সাফার আমরা এখানে প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম, মানে বি ওয়ান দিয়ে দিলাম, ভার্বের ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম যেটাকে বলি, এটা বি ওয়ান হয়ে গেল। তো সাফার। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম, যে ট্রাফিক জ্যামের কারণে ছাত্রছাত্রী এবং অফিস গোয়িং পিপলরাও কষ্ট করে বা ভোগে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সো এখানে বি ওয়ান হবে। তারপর হচ্ছে দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, যে ইমিডিয়েটলি মানে হচ্ছে অনতি বিলম্বে, দ্যাট মিনস শীঘ্রই বা তাড়াতাড়ি। তো এই সমস্যাটিকে তাড়াতাড়ি করা উচিত, সমাধান করা উচিত। দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, যে এই প্রবলেমটিকে দ্রুত সমাধান করা উচিত। তো আমাদের কথা হচ্ছে সমাধান করা উচিত, এখানে সবটি কথা এখানে আছে সমাধান ছাড়া, যেমন দিস প্রবলেম শুড বি ইমিডিয়েটলি, যে এই সমস্যাটিকে ইমিডিয়েটলি সলভ করা উচিত, সমাধান করা উচিত। আমরা সমাধান মানে সলভ যদি এখানে ইউজ করি, তখন সলভ আমরা জানি যে এখানে সমাধান কথাটা হবে, তো সমাধান করা অর্থটা হচ্ছে সলভ। তো আমরা সলভ তো আমরা বার পেলাম, কিন্তু এখন সঠিক ফর্মটা করতে হবে না। যেহেতু এখানে বি আছে, বি আমরা জানি বি এর পরে সলভের ভার্বের বি থ্রি হয়, তো এখানে বি থ্রি যদি আমরা করি তাহলে সলভের বি থ্রি হচ্ছে সলভড, তাহলে সলভ বি থ্রি হবে সলভ, কারণ বি এর পরে বারবার 3 নাম্বার ফর্ম হয়, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা আমরা জানি। সো এটা হবে বি থ্রি, তো সলভের বি থ্রি হচ্ছে সলভড, ঠিক আছে। তাহলে দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি, এই প্রবলেমটিকে খুব দ্রুত সমাধান করা উচিত। তো এইটাই ছিল আজকের ক্লাস, আর আশা করছি অবশ্যই ক্লাসটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।